তো আসবে। কেঁদো না কেঁদো না, ভাবি আজকে এই শার্টটা পরেছে। জয় গুরু, ওম সাই রাম, টাটা। তোমরা সবাইও ভালো থেকো, আর হাতে ধ্যান রেখো। ব্যাক টু ব্যাঙ্গালোর। ইট ওয়াজ আ গুড স্মুথ জার্নি। চলো ঘরে এসে গেছি, এসে একটুখানি ফ্যান চালিয়েছি, কেন কি একটু। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং। কেটে দিচ্ছে সবজি, হ্যাঁ এগুলো তো দরকার না, করে নিচ্ছি। ততটাই কি যাও। তো এখানে আলু ভাজা বসিয়েছি সকালে রুটির সাথে খাওয়ার। ও কেটে দিল আলুটা আর আমি ভাজছি। এরপরে মাছের ঝোল করব আর পোস্ত বাটা হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ও একটু বেশি লোড দিও না ওকে। আর কিছু না, আজকেই খাওয়া। ঠিক আছে, করে নিই। গুড মর্নিং সবাই। এখন বাজছে 10টা। আমি উঠেই ছিলাম 9টার সময়, একবার উঠে মাকে জিজ্ঞেস করেছিলাম ব্যথা কেমন লাগছে, কি আছে। আর বাইরে আওয়াজ হচ্ছে, বাপি সব করছে কাটাকুটি, ওইসব জিজ্ঞেস করছে। তো আমার ঘুম ভাঙাই ছিল, কিন্তু আমি যে শুয়েছিলাম একটুখানি, সব ভাবছিলাম। যাই হোক, এখন মা অনেকটা ঠিক আছে, সেটা বেটার। কালকে রাতে আমি ভাবছিলাম যে একবার আমার ম্যানেজারকে ফোন করে কথা বলবো, যে এখন সিরিয়াস সিচুয়েশন, যদি এক সপ্তাহ আরও থাকতে পারি, নয় আজকে ফ্লাইটটা রিশিডিউল করাবো। আর যদি না বুঝতে পারি যে রিশিডিউল করবো কিনা, লাস্ট মোমেন্টে ধরবো না, কেন কি রিশিডিউলের যে প্রাইস ডিফারেন্স, নতুন ফ্লাইটেরও তাই প্রাইস ডিফারেন্স হচ্ছিলো। যাই হোক, এখন অনেকটা বেটার আছে, তো চাপ নেই। আর বাপিরা ব্রেকফাস্টের সব অ্যারেঞ্জমেন্ট করছে, আমি আস্তে আস্তে 10টা 10 বাজে, 11টা 10 নাগাদ খেয়ে নিতে হবে, তো সব করে নিই বাকি। এই যে ব্রেকফাস্টে রসগোল্লা গরম করা হলো, এইসব চলছে এখন। ইলিশ মাছটা করে দেবে মেয়েটার জন্য। আমরা এইটা ভাজা হয়ে গেছে, এই খাচ্ছি। রুমালি রুটি আমারও আছে একটা, ঠিক আছে। অনেকবার বললাম যে না করতে আরে না থাকলে তো বেশি ভালো লাগবে না। ঠিক আছে। মিষ্টি খাবি তো? রাখো, দেখছি যদি খাই। একটা গুড়ের মিষ্টি খেয়ে যাও, দেখি। ওখানে তো আর গুড়ের মিষ্টি পাবি না। অল্প ভাত খেতে হবে, না অল্পই খাবি ভাত। ব্যথা করছে না তো আর টনটন না, ব্যাপারটা? সেই জিনিসটা নেই। ওই হাত তুললে এখানটা একটু লাগছে। কালকে রাতে আমি ভাবছিলাম ফ্লাইট রিশিডিউল করে দিই। না পারে না, আবার পয়সা নষ্ট। সে ঠিক আছে, খুব ব্যথা হলে থাক। না খুব ব্যথা হলে আমি করতেই পারতাম না কাজ, কালকে যেন নাড়াতেই পারিনি। ব্যথার চোটে জ্বর চলে এলো, মানে এত ব্যথা হচ্ছিল। আজকে তো সেরকম নেই, আস্তে আস্তে হয়তো কমে যাবে, দেখি। ওষুধগুলো খাও। সকালে ওষুধ খেয়েছিলে খাওয়ার আগে? না। এখন বাজছে 11টা, আর আমার হাতে এতগুলো ডাব্বা। এই দেখো, আমার বন্ধু যে প্রীতম, তার মা পাঠিয়েছে। ওরা বেসিক্যালি উড়িষ্যা গেছিল, তো ভুবনেশ্বর কটক সব মিলিয়ে পিঠে, ছেনাপোড়া, এই দেখো কি কি আছে। এটা 2 রকমের ছেনাপোড়া, একটা বোধহয় মিষ্টি কম, একটা মিষ্টি বেশি। তুমি আবার বাঁ হাত দিয়ে খুলছো? না, বাঁ হাত দিয়ে কোথায় খুলছি, ডান হাত দিয়ে। এইটা বাবা অনেক বেশি, তোকে নিয়ে যেতে হবে, তুই নিয়ে চলে যাবি প্লেনে। পয়সা দিয়ে হলো। এইটা বাড়ির পিঠে, বাড়ির মালপোয়া। এটা একটু গরম করে খেতে বললো আন্টি। কি সুন্দর, এটা প্লাস্টিকের মনে হচ্ছে গো, প্রচুর মালপোয়া, সুন্দর দেখতে লাগছে। এটা আমার বড়ি, দেখো ঘরে বানানো বড়ি। আমি বলছিলাম বড়ি দেব। আর এটা গাছের লেবু, সন্তরা। ওদের ক্ষেতের গাছের? হ্যাঁ, ক্ষেতের না, বাড়ির ক্ষেতের। হ্যাঁ বাড়ির গাছের, ক্ষেতের না। ও বাড়ির, হ্যাঁ বাড়ির। খুব ভালো। ব্যথা হচ্ছে আবার কাজ করে? আমি বলছি গলায় বেঁধে দেবো এটা হাতটা। না ব্যান্ডেজ দিয়ে তাহলে সুবিধা হবে না, ওটা ঝুলে রয়েছে না। আমি করছি, ব্যান্ডেজ দিয়ে করে দিচ্ছি। না কিন্তু মুভ না হলে আরো মুশকিল। খেতে হবে আমাকে। মা তুই এত খেয়ে না, তুই নিয়ে যাবি ভাই, একটু আমাকে যেতে দেবে না ফ্লাইটে। আরে যেতে দেবে, হাতে রাখা যাবে তো। হ্যাঁ, একটা ডাব্বার মধ্যে সব নিয়ে নিই। হ্যাঁ সব ঠিক আছে, আমি সবগুলো প্যাক করে নিই। মধ্যে হবে না ওই ডাব্বাটা, তাহলে আলাদা এই একটা বড় ডাব্বা হয়ে যাবে না? হ্যাঁ হয়ে যাবে। অসম খেতে। ঠাকুমা একটা পিঠে খাবে? পরে খাবে, ঠিক আছে, তুমি একটু খাও।
খুব ভালো খেতে। আমি না, আমি পরে একটু পরে খাচ্ছি, আমি নিশ্চয়ই খাবো। এটা গুড়ের টেস্ট। এই খেতে বসছে। বসে যাচ্ছি। এই মাছের ঝোল, মাছ ভাজাটা খেয়ে নিস। আর পোস্তটা একটু ভেজে তারপর বেটেছি। না না, ও একটুখানি হচ্ছে না, তুই চিন্তা করিস না, আমি যখন পারবো করতে তখনই করবো। খেয়ে নে, ভালো করে খেয়ে নে। ঠিক আছে আবার আসছে। আর পরের বার থেকে আসবো না। ভাবি আজকে এই শার্টটা পরেছে, আবার মন খারাপ করছে। ঠিক আছে চলো, আমরা পার্কিং এ রাখবো ওখানে। চল দাঁড়া পাবো, আসছি না। হ্যাঁ আবার কাঁদছে, ঠাকুমাও কাঁদছে। হ্যাঁ আরে কেঁদো না, যাওয়ার সময় কাঁদছে, কেঁদো না। কেঁদো না, আবার আসবো, কদিন আবার আসবো, আসছি, কেঁদো না। সাবধানে চলাফেরা করো, আর এটা দেখো স্লিপ যেন না করো। হ্যাঁ আসবে তো। তুমিও চলো, রেডি হয়ে গেছে। আমার আর ভালো লাগে, যেতে ইচ্ছা করছে না, কি ছাড়তে যেতে ইচ্ছা করছে না। এরকম করলে আসতে মুশকিল হয় না? চলো সব রেডি। মায়ের জন্য লিফট পাঠাতে উপরে ভুলে গেছি। চলো দেরি হয়ে চলো, যাবে। চলে এলাম এয়ারপোর্টে। আর ব্যাস 5-10 মিনিটের অপেক্ষা। মন করছে না একদম মেয়েটাকে ছাড়তে, একদম। আবার বাঁ হাত দিয়ে করছো? এই হাতে অসুবিধা হচ্ছে। চল, প্রচুর ভারী হয়ে গেছে এটা। চল না। ওখানে টোকান বানাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি লাগেজ নিয়ে। 10 মিনিট দাঁড়াবো, তারপরে ভিতরে ঢুকে যাবে সঙ্গী। সমঝি? হ্যাঁ, কি সমঝি? এই যে টোকেন নিয়ে নিলাম। ওখান থেকে বায়োমেট্রিক দিয়ে করে নিল। এটা ভালো করে ইজি হয়ে যাবে সব। কোন দিয়ে ঢুকবি? 3B? 5 মিনিট পর। হ্যাঁ, চলে যাচ্ছে বাবু। মনে হচ্ছে যেন দাঁড়িয়ে আবার এলো, চলে যাচ্ছে মনে হচ্ছে না। হ্যাঁ, এয়ারপোর্টে অনেকটা টাইম দাঁড়িয়ে আছে। জয় গুরু, ওম সাই রাম। টাটা, তোমরা সবাইও ভালো থেকো। সাবধানে যাবি, আর সাবধানে হাতটা ধ্যান দিও। বন্ধুদেরকে বাই করে দাও, কলকাতার সবাইকে বন্ধুদের। bye। আমার অনেকটা ঠিক আছে, আর নাহলে হ্যাঁ, নাহলে তো আমিও থাকবো। টাটা, আসছি বাপি। বাই বাই। ছেড়ে চলে এলাম, ব্যাস হয়ে গেল সময়। এখন ঘরে গিয়ে ভীষণ খালি লাগবে ঘরটা। ওই ঘরটা যখন দেখবো না, এ কদিন সুটকেস ছিল জিনিসপত্র ছিল, এখন পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাবে।
কিরকম একটা লাগে। আবার হয়তো 2-5 দিন পর ঠিক হয়ে যাবে, আবার নিজেকে সেট করে নেবো। কিন্তু এখন হট করে খুব খারাপ লাগবে, ঘরে নিয়ে ঘরে ঢুকবো। প্রত্যেকবার তাই হয়, ছেড়ে আসি যখন ঘরে ঢুকি মনটা একদম অন্যরকম হয়। তোমাদেরও হয় সেটা জানি, সবারই হয় এটা, ছেলে মেয়েকে ছেড়ে আসলে। ওই জন্য আমার ছাড়তে যেতে ইচ্ছা করে না, যেন আরও মন খারাপ লাগে। যাই হোক, হাতটা অনেকটা ঠিক আছে। আর তবে ঘুমের খুব নেশা হচ্ছে, মানে বসে থাকলেই ঘুম পাচ্ছে। বসে থাকলে না, মানে ওষুধগুলো খেয়ে না খুব ঘুম পাচ্ছে। যাই হোক, আর বেগুন নেই, এই গোল বেগুনটা এনেছিলাম সৌমিক পোড়া খাবে, কিন্তু সময়ই হলো না কিছু। কি বলো? এখন আমরাই ভেজে খাবো, কি করবো, আর বেগুন নেই। এটা বেশ সুন্দর ছিল, কিন্তু হলো না, সময় হলো না ওকে খাওয়ানো যাবে মনের মতো। আমি একটা এক্সট্রা ব্যাগ নিয়ে এসেছিলাম মায়ের কাছ থেকে, এখান থেকে জিনিসগুলো এখানে ট্রান্সফার করে এটা হালকা করে নিলাম। এখনও ডাকেনি, 2:10 বেজে গেছে, বাট এখনও কল হয়নি। ফ্লাইট তো বোধহয় দেখতে পাচ্ছি, দেখি। এই দেখো সবাই দাঁড়িয়ে আছে, কিন্তু কল হয়নি এখনো। আমার হচ্ছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস। চলো, হাসি মুখে টাটা বলার টাইম হয়ে গেছে। বাই বাই কলকাতা। আর আস্তে আস্তে ডাকছে, 5 মিনিটে বোর্ডিং হয়ে যাবে। ভেরি গুড আফটারনুন বন্ধুরা, ভেরি গুড আফটারনুন। 2:35, 2:35 সময় টেক অফ হয়ে গেছে। ব্যাস, সেফ অ্যান্ড সাউন্ড পৌঁছে গেছে আমি বিলিভ করছি আমরা। আর ঘর তো সেরকমই লাগে, খুব খারাপ লাগে মন, সত্যি খুব খারাপ লাগে। যাই হোক, তোমাদের সঙ্গেই শেয়ার করছি, ফ্যামিলি আমাদের, তোমাদেরও এইসব দিন দেখতে হয়। চলো খাওয়া দাওয়া, একটু বেগুন ভাজা হয়ে গেছে, যাচ্ছি খেতে। বাজে 2:40। আমরা খেতে বসছি, ও বোধহয় এখন টেক আপ করলো বোধহয়। হ্যাঁ, 2:30টায় টেক আপ করবেই ঠিক সময়। এয়ার ইন্ডিয়াতে বোধহয় এটা এবার একটা, না এয়ার ইন্ডিয়া এটা ঠিক সময়ই যাবে, ইন্ডিগোও যাচ্ছে ঠিক সময়। যাই হোক, এই বেগুন ভাজা করা হলো, পোস্ত বাটা যেটা সৌমি একটু খেয়ে গেছে, ডাল, আর আমাদের এই মাছ আছে, হ্যাঁ খাওয়া হবে ও আজকে এই খাওয়া ব্যাস। তো ভাত দিয়েছে। আরে মন খারাপ, ছাড়ো, ঠিক আছে, ও খাবার দিয়ে যেত এতদিন, খেয়ে নাও হালকা হালকা। চলো, ব্যাক টু ব্যাঙ্গালোর। ইট ওয়াজ আ গুড স্মুথ জার্নি। অনেকগুলো ব্যাগ আছে, এখনো ট্রলিটাও নিতে হবে। সাইড থেকে বেরিয়ে প্রচুর লম্বা হাঁটা, বাট যেখানে যাচ্ছি এখানটা একটা সিনারি দেখতে পাচ্ছি, তো দিস ইজ বেস্ট অ্যাবাউট ব্যাঙ্গালোর। আর আমি মায়ের আলাদা প্লাস্টিকে একটুখানি ওজন কমিয়েই নিয়েছিলাম অলরেডি। এই যে বেল্ট নাম্বার 8। এই যে লাগেজ পেয়ে গেছি আজকে, লাকিলি 5 মিনিটে পেয়ে গেছি। জাস্ট 4-5টা লাগেজের পরই আমারটা ছিল। বাট এত সুন্দর লাগছে, ব্যাঙ্গালোরের খাসিয়ত হচ্ছে ওটা গ্রিনারি, জাস্ট লাভলি। মন খারাপ করছিল সারাক্ষণ ফ্লাইটে। এক্সকিউজ মি, হ্যাঁ যেটা বলছিলাম, মন খারাপ করছিল সারাক্ষণ ফ্লাইটে, মায়ের হাতের ব্যথা, তারপর বাপি সব। বাপি তো অতটা আসে না, তো আবার কবে আসবে কী হবে, চলো দেখবো। এখন বেরোই, ড্রাইভারটাকে কল করে নিচ্ছি। টার্মিনাল 2-তে আসেনি। এয়ারপোর্টের চারিদিকে তোমরা বোর্ড দেখতে পারবে, যে জিনিসটা আমি অন্য কোথাও যাই না, বাট কলকাতায় পাই না। ইটস সো ইজিলি অ্যাক্সেসিবল। ক্যাব পেয়ে গেছি, এবার আস্তে আস্তে মাদেরকে একটু ফোন করে দেবো।
গুড ইভিনিং। এখন বাজে 6:40। সৌমি 6:20 নাগাদ ফোন করলো, ক্যাবে বসে গেছে, ওখান থেকে পৌঁছে গেছে, মানে ক্যাবে রয়েছে। তা আমি বলেছিলাম যে নেমে কিছু খেয়ে নিবি, কেন কি সেই সকালে খেয়ে বেরিয়েছে, সময় হয়নি, ক্যাব এসে গেছে বলে রেখেছিল, তাই জন্য উঠে পড়েছে। ওই পিঠে টিটে আছে, ওই সব খেয়ে নেবে বললো, রাত্রিরে কি করবে গিয়ে দেখবে। যাই হোক, আমি তো ওষুধ খেয়ে খুব ঘুমাচ্ছি, একদম ঘুম, চোখই খুলছে না, এত ঘুমাচ্ছি। সকালে সৌমিকে ছেড়ে এসে গাড়িতে যেন আমার চোখ বন্ধ হয়ে আসছিল। আজ ব্যথা কম, আমি এই বাহাতেই কিন্তু মোবাইল ধরেছি, একটুখানি লাগছে, বেশিক্ষণ ধরে থাকতে পারবো না। বন্ধুরা অনেক অ্যাডভাইস করেছে, দেখে নিও, অনেক রকমের অ্যাডভাইস। হ্যাঁ, তোমাদের অনেকেরই হয়েছে শুনছি, আমি এই চা খেতে খেতে দেখবো তোমাদের কমেন্টসগুলো, তো তোমরা বলেছো অনেক কিছুই। যাই হোক, অনেকটা ঠিক আছে, এটা যদি ঠিকঠাক হয়ে যায় 2-1 দিনে তাহলে ভালো হয়। হাতে কিছু হলে খুব মুশকিল হয় কাজ করা, আমাদের তো লেডিসদের হাতেই কাজ, তাই না, খুব অসুবিধা হয়। যাই হোক, আজকে থেকে আবার সব আমরা একদম ছিমিয়ে পড়েছি। হ্যাঁ, আমাদের সব হাইপার হওয়া, কি আনবো, কি খাবো, কি খাওয়াবো, সব হয়ে গেল, সব আপাতত শেষ। হ্যাঁ, আমরা ভাবছি রাত্রে কি খাবো, ঘোড়ার ডিম ওর জন্য ভাবতাম না, ও কি খাবে তখন আমরা পেছন পেছন ওইটাই খাবো, এইটা ছিল। তোমাদের সঙ্গে হয়, আমরা বলছি যেহেতু আমরা ব্লগ করছি, আমরা বলছি, তোমরা যে যে ব্লগ করো না বলতে পারো না, কিন্তু সিচুয়েশন তো সেমই হয়, সবাই সিচুয়েশন সেম। যাই হোক, আমি উঠে খিদে এত পেয়েছিল, উঠেই ছানা পোড়া সব খেয়ে নিলাম। হ্যাঁ, আর এখন চা করবো, চা খাবো একটুখানি। চা খাবো। চলো, ঘরে এসে গেছি, এসে একটুখানি ফ্যান চালিয়েছি, কেন কি একটু রুম ফ্রেশনার দিলাম, একটু বন্ধ বন্ধই ছিল তো তাই জন্য। তো খুব ভালো লাগছে ঘরে এসে। মায়ের সাথে অনেকবার রাস্তায় কথা হলো, বাপির সাথে কথা হলো, কয়েকটা ছবি ভিডিও এসব পাঠাচ্ছিলাম ব্যাঙ্গালোরের রাস্তার। আর আস্তে আস্তে ফ্রেশ হই। মাসি বোধহয় আজকে আসতে পারেনি, তো আমি একবার জাস্ট ঝাড় দিয়ে দেবো। আমি এখন বুঝতে পারছি যে মা ঘরে গিয়ে আগে ঝাড় কেন দিত। তো যাই হোক, গাছ টাছগুলো আস্তে আস্তে দেখবো, জামা টামা ছেড়ে নিই, তাও তোমাদের সাথে কথা বলছি। একটুখানি বোতলটা পরিষ্কার করবো ভাবলাম, তো আমার কাছে এইটা ছিল, এটা আমি বোতল অ্যামাজন থেকেই বোতল পরিষ্কার করার জন্য আনিয়েছিলাম। আমি দেখছি লিটারালি এটা দিয়ে খুব ভালো পরিষ্কার হচ্ছে, দেখছো এই নোংরাগুলো, মানে এই যে সাইডের নোংরাগুলো যেগুলো থাকে ওগুলো আরামসে পরিষ্কার হয়ে যাচ্ছে। এখনো আমি ফ্রেশ হইনি পুরোপুরি, বাট খুব খিদে পেয়ে গেছে, একটু পাপোশ টাপোশগুলো ধোয়াধুয়ি করছিলাম, কিন্তু খিদে পেয়ে গেছে, ভাবলাম খেয়ে নিই। খেতে বসলাম যখন ঘরের টেবিলটার খুব মনে পড়ছিল, ওখানে বসেই খেতাম, বা আমার ঘরের বিছনায় স্ন্যাক্স খেতাম। এখানে এসে প্রায় 1 মাস তো ওখানে ছিলাম, এখানে এসে সাডেনলি একটা কিরম লাগছে, ভালো লাগছে, নিজেরই ঘর, সেটা ব্যাপার নেই, কিন্তু এতদিন ওখানে ছিলাম, ওটা নিজের, আরও বেশি নিজের ঘর, তো খুব বেশি মনে পড়ছে। যাই হোক, মাদেরকে তো ফোন করে দিয়েছিলাম সব পৌঁছে টৌঁছে, আস্তে আস্তে ফ্রেশ হয়ে আবার রাতে কল করবো। আমি একটু ট্যাকো আনিয়ে নিয়েছিলাম, বাই 1 get 1 ফ্রি, দুটো 150-তে হয়ে গেছে। চলো খেয়ে নিই, একটা ক্রাঞ্চি, একটা সফট। এই যে ঘরটার মুছা কমপ্লিট করলাম। আর অ্যাকচুয়ালিতে এবার বুঝতে পারছি যে কেন মা এত টায়ার্ড থাকতো। ধরো অনেক দিনের জার্নি করে এলাম, বা অনেক স্ট্রেসফুল জার্নি, ট্রেন জার্নি, এই জার্নি, সবসময় আগে ঘরে ঢুকে পুরো ঘর পরিষ্কার করতো, মুছতো, আর আমি বলতাম এসেই কেন করতে হবে, তারপর ফ্রেশ হতো, সব ধুতো, সব পুরো, ধরো অনেকদিন কোথাও থেকে এলাম বা বাইরে থেকে বাড়িতে এলাম, সব চাদর টাদর সব পাল্টানো, ধোয়া, আমিও সেগুলো করলাম। আর আজকে করার পর মনে হচ্ছে মার থেকেই শিখেছি। আর মা কেন এত খাটতো, কেন কি যতই মাসি আসুক সব করুক, আগের বছরও আমি ছিলাম না, মাসি করে যেত, গাছ টাছ সব ঠিকই আছে, কিন্তু তাও একটা ফিল হয় যে এতদিন বাড়িতে ছিলাম না, মাসি অল্টারনেট ডেতে আসছিল, তো মোছা হয়তো সেরকমভাবে হয়নি, কেন কি আমি বলিনি রোজ মুছতে বা অল্টারনেট ডেতে এলেই মুছতে, লাস্টের দিকে মুছে দিতে। যাই হোক, একবার মুছে নিলাম, পুরো ডেটল দিয়ে মুছলাম,
আর আমাকে অনেক কিছু জিনিস অর্ডার করতে হবে, স্কচ ব্রাইট অর্ডার করতে হবে। আমি দেখলাম বাড়ির ক্লিনারটা শেষ হয়ে গেছে, লিকুইডটা পুরো শেষ, তা মাসি হয়তো বুঝতে পারিনি, তার জন্য হতে পারে। তো ওগুলো সব আনাতে হবে। এই দেখো এই পুরো ক্লিনারটা পুরো শেষ হয়ে গেছে। তা আমি তো এখন বডি ওয়াশ ঢেলে আর ডেটল ঢেলে করছিলাম আর কি, শুকিয়ে গেছে, হয়ে গেছে। আমরা প্ল্যান করেছিলাম এই ফুলকপি, গাজর, বিনস, আলু ভাজা করব, আর সব কাটালো আমাকে দিয়ে, এখন চোখ দিয়ে জল বেরোচ্ছে। আজকে কাঁদছি এমনি, সময় গেল তো চোখ দিয়ে জল বেরিয়ে গেল, এখন পেঁয়াজের চোখের জল। এই পেঁয়াজ লাস্টলি ডিসাইড হলো খেতে ইচ্ছা নেই, ব্রেড আর এই অমলেট করবো আর খেয়ে নেবো রাতে। ব্যাস, মা তো বলছে মুড়ি খাবো। হ্যাঁ, ওই যে বন্ধু পাঠিয়েছিল, বন্ধুর মা, ওই সব অরিজিনাল জিনিস বানালি একদম ভারী সব, সেই খেয়েছে 3 পিস, অর্ধেক তো তাতেই পেট ভরে একদম ভাই বললো মুড়ি খাবে, তাই আমরা আর কিছু করছি না। আমি রুটি আনতে তো যেতে পারতাম, কিন্তু আমার না সন্ধ্যাবেলা বেরোতে গায়ে জল লাগে। রুটি তো আমি বেলতে পারবো না একদম, সে দরকার নেই, সেই জন্য মেখে নয় নেবো ডানাতে, কিন্তু বেলতে পারবো না, নাড়াতে পারবো। দরকার নেই, কালকে দেখা যাবে। মাখাটা তো আমার প্রবলেম না, বেলাটাই প্রবলেম। করে দেবে, কিন্তু করতে আগে, সে কালকে হবে, দেখা যাবে কি হবে। এই যে ব্রেড টোস্ট করছে না, ও রেডি করে দিল, এরকম করেই করবো। হ্যাঁ, দিয়ে দেবো, দিয়ে দাও। দুটো হয়ে যাবে? হ্যাঁ, দুটো হয়ে যাবে, আর একটা ওই পাশে দাও। এটা কোনো বড় ব্যাপার না। উপর দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিও, মানে পেঁয়াজগুলো চামচ দিয়ে তুলে দিয়ে দিও। হাত দিয়ে দিও? হ্যাঁ, হাত দিয়ে দাও। অনেকে লিখেছো, অনেক সাজেশন লিখেছো। আজকে অ্যাকচুয়ালি কমেন্ট একটুখানি পড়ে নিয়েছি, কিন্তু রিপ্লাই করার সময় আসেনি। কেন কি, কিছু বন্ধু যাদের কাছে আমাদের নম্বর আছে, তারা সামন্তীকে ফোন করছে, হ্যাঁ না, এর ব্যাপারে সাজেশন দিচ্ছে, অ্যাডভাইস দিচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাইকে বলে দিলাম, সবাইকে ধন্যবাদ। ইচ অ্যান্ড এভরি ওয়ানকে নিশ্চয়ই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো কালকে। এমনিও মন মেজাজ ভালো নেই, আর ওর হাতটা তো খারাপ হচ্ছে না, ভালো হচ্ছে। তোমাদের ব্লেসিংসে, তোমাদের ভালোবাসায় কিন্তু একটু বেটার আছে, একটু কালকের থেকে একটু বেটার, পেইনটা কম। এবার দেখা যাক কি হয়, কোন দিকে যায়, হ্যাঁ না। গাজর, এই যে সৌমি ফোন করছে, বাড়িতে তারপরে ওই ছানা টানা ওগুলো খেয়েছি না সন্ধ্যাবেলায়, পেটটা ভরে গেছে। দিয়ে ঠাকুমা বললো আমি আর রাতে কিছু খাবো না, একটু মুড়ি খাবো। ওর খাবারটার কি ব্যাপার, ওর খাবার বলো। তাহলে আমরা আর বাপি রুটি আনতে যাচ্ছিল, দিয়ে বলে তাহলে আমাদের আর দরকার আছে, যে না হালকাই খাবো, তাই ব্রেড ডিম টোস্ট করা হচ্ছে। ওই খাচ্ছি। তুই কি করবি? চলো, বাজে এখন 15টা, বসলাম আজকে এই চেয়ারটা ছাড়া। হ্যাঁ, দুজনে আবার শুরু হয়ে গেল আমাদের দুজনের খাওয়া দাওয়া। তা চলো, এই যে ব্রেড, সবার সঙ্গে একটুখানি কথা হলো, সবার সাথে কথা হলো, অনেকক্ষণ কথা হলো। ও অনেক কাজ করেছে, সব ভিডিও নিয়েছে, হয়তো দেখাবে। বোতল পরিষ্কার করেছে, ঘরদর পরিষ্কার করেছে। ও তো নোংরা একদম থাকতে পারে না, যে সব করেছে, পাপড় ধুয়েছে, সব করেছে। যাই হোক, চলো দুটো একটা লাইন শুধু মেয়ের জন্য। না বিছড়েंगे मर के भी हम दोस्तों, हमें दोस्ती की कसम दोस्तों। এখানে শেষ করছি। ওটা দোস্তি না, ওটা হচ্ছে ভালোবাসা, যেটা তোমাদের সন্তানের প্রতি আছে, আর আমাদের সন্তানের প্রতি আছে। এইটাই দোস্তিটা হচ্ছে ভালোবাসা, বন্ডিং, হ্যাঁ না। আজকে এখানে শেষ করি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ এন্ড জয় ভারত। মা মুড়ি খেলো আর শুয়ে, মানে এখন সিনেমা লাগিয়ে দিয়েছি গাদার 2, যেটা সৌমি দিয়ে গেছে, টাটা প্লে, ওতে দেখছে। চলো বাই, সবাই ভালো থেকো। আজকে বেশ বাড়ি এসে ভালোই লাগছে, অফিসের সেই প্রেশারটা নেই। আর আমি খাবারও আনিয়ে নিয়েছি, এই যে খান্নাস থেকে। এখানকার ভালো জায়গা এটা, খান্নাস। আর এখান থেকে আনিয়েছি হচ্ছে ভেজ পোলাও আর রায়তা এর সাথেই দিয়েছে। তো গরম আছে একদম, তোমরা দেখতে পাচ্ছ পুরো
তো আমি খেয়ে নিই, পুরোটা খাবো না, মানে বিকেলেই 2টো ট্যাকো খেয়েছিলাম, আর ওতে পেট ভরে আছে, কিন্তু একটু ভাত খেতে ইচ্ছা করছে, সে 11টায় খেয়েছি, তাই জন্য আমি একটুখানি অর্ধেকটা খেয়ে শুয়ে পড়বো। চলো তোমাদের সবাইকে আজকে আলাদা করে গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, ফাইনালি জয় ভারত। এটা বলতে বলতে একটু কান্না পেয়ে গেল, কেন কি এতদিন একসাথে বলছিলাম। যাই হোক, ঠিক আছে।